এরকম পিচ বিশ্বের কোনো জায়গায় দিবেন আপনাকে বড় টুর্নামেন্টে। ভাই অন্যরা কিভাবে খেলতেছে, আমরা কিভাবে খেলতেছি? আপনি এই পিচে খেলে কি কখনো এই যে ওয়ার্ল্ড কাপ উইন হবেন এরকম চিন্তা করতে পারেন? আসসালামু আলাইকুম। আমরা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছি, মানে 133 রানে তাদেরকে অল আউট করে দিয়েছি এবং প্রথম ওডিআই ম্যাচটা আমরা জিতেছি, রাইট? হ্যাঁ, আমরা অনেক খুশি, বাট আমি খুশি না। কেন খুশি নয়? আপনি দেখেন প্রথমত এই পিচটা কীরকম লেগেছে আপনার কাছে, এবং কোশ্চেনে আসি যায় যে কেন আসলে আমরা খেলতেছি, জিতার জন্য খেলতেছি। যে আমরা প্রিভিয়াস সিরিজটা আমরা হেরেছি আফগানিস্তানের কাছে, দ্যাটস ওয়াই আমরা এই সিরিজটা জিততে চাই। কারণ বাংলাদেশের মানুষরা, আমরা যারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি, আবেগপ্রবণ মানুষ আমরা যারা, তারা অনেক বেশি খুশি হব যখন দেখবো যে বাংলাদেশ একটা সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে, ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিমের সাথে, বড় একটা টিমের সাথে। হ্যাঁ, এতটা ছোট দল না, এবং ওই রকম ইন্টেনশন মনে হয় আমাদের, এই জন্য আমরা এরকম একটা পিচ তৈরি করছি। দেখেন কতটা কালো একটা পিচ ভাই, এইরকম আমি এর আগে দেখি নাই। এই পিচটা তৈরি কেন করছে? এটা তো আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে কীরকম পিচ তৈরি হবে, কীরকম পিচে এই দুইটা টিম খেলবে, ছিল না? তো তাহলে আমার মনে হয় যে ইন্টেনশন ছিল এটাই, যে উদ্দেশ্য ছিল এটাই, যে যে মানে একদম লো স্কোরিং যেরকমটা হয়ে থাকে মিরপুরে সচরাচর ইউজুয়ালি, ওরকমটা একটা পিচ তৈরি হবে, বা এর থেকেও আরও নিম্নমানের, এবং ওইটাই হয়েছে, ওইটাই করছে। এবং ওইটা করার পরে বাংলাদেশ নিয়েছে এই যে 200-র উপরে একটা স্কোর করছে, এবং আপনার ওই যে ওয়েস্ট ইন্ডিজ 133 রানের মধ্যে অল আউট হয়ে গেছে, এবং বাংলাদেশ প্রথম ম্যাচটা উইন হয়েছে, এবং এই সিরিজটা বাংলাদেশ ডেফিনেটলি জিতবে। হয়তো বা হোয়াইট ওয়াশও হতে পারে, বাংলা ওয়াশও হতে পারে আপনার এই যে ওয়েস্ট ইন্ডিজ। তো এটা হওয়ার পরে আমরা কিন্তু অনেক খুশি হয়ে যাব, এই যে আমরা জিতেছি, হোয়াইট ওয়াশ করেছি ওয়েস্ট ইন্ডিজকে। বাট আলটিমেটলি আমার কথা হচ্ছে যে আমাদের লাভ কিছু হচ্ছে না ভাই। এরকম পিচ বিশ্বের কোনো জায়গায় দিবে না আপনাকে বড় টুর্নামেন্টে, দিবে না। আপনি তখন বড় টুর্নামেন্টগুলোতে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি দেশের বাইরে যান, এইরকম পিচে আপনি খেলতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজে যান, আপনি এরকম পিচে খেলতে পারবেন না। আমি ভাই এর আগের ভিডিওটাতে এভাবে বলছিলাম ভাই, আমি জাস্ট আমার অনুভূতিগুলো শেয়ার করছিলাম, বাট এভাবে বলছিলাম যে ভাই এরকম পিচটা দিবেন না, মিরপুরে যেরকম সচরাচর পিচ হয় ওইরকম পিচগুলো দিবেন না। দিলে বাংলাদেশ কিন্তু আপনার বড় স্টেজে, বিগ স্টেজে, আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের মতো পিচ তৈরি করবে না। তো লাইক আমার ইন্টেনশন হচ্ছিল যে এটাই, যে বাংলাদেশ যদি ওইরকম পিচে খেলে, যেরকম পিচে ইন্টারন্যাশনাল আপনার এই যে আইসিসি টুর্নামেন্ট হয়ে থাকে, ওইরকম পিচ যদি বাংলাদেশ তৈরি করে, তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল হবে। 27 বিশ্বকাপ বেশি দেরি নাই, রাইট? বাট বাংলাদেশ এটা কি করলো আসলে? আলটিমেটলি একদিন আমি শুনছিলাম আপনার এই যে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট বুলবুল, উনি বলছিল যে আলটিমেটলি বাংলাদেশ জিতলে সব কিছু ঠিক, বাট এই জিতাটা একদম সাময়িক, টেম্পোরারি। আমার কাছে মনে হচ্ছে টেম্পোরারি আনন্দের জন্য লং টাইম একটা বিগ যে আমরা সেলিব্রেশন করব, ওই সেলিব্রেশনটা আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে। কেন নয় আপনি আমাকে বলেন। আপনি এই পিচে খেলে কি কখনো এই যে ওয়ার্ল্ড কাপ উইন হবেন এরকম চিন্তা করতে পারেন? বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচগুলো হয়ে থাকে মিরপুরে, এবং মিরপুর উইকেট দেখেন ভাই, এইরকম উইকেট কোন জায়গায় আছে ভাই? আমরা যদি পাই, আমরা আজকে এত বছর আমরা ভাই, এটা কেন কেউ বলে না? আমার মাথায় ধরে না, কেন এটা বলে না কেউ? আপনি দেখেন আজকে কত বছর আমরা ক্রিকেট খেলতেছি, কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট কি? তো দেখেন ভাই, বললে অনেক কথা ভাই। আমার মানে কালকে খেলাটা দেখে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড, এবং কি ভাই অ্যাজ এ ক্রিকেট লাভার হিসাবে আপনি এই ধরনের পিচে খেলা দেখলে কখনোই উপভোগ করতে পারবেন না। আপনি দেখেন ভাই অন্যরা কিভাবে খেলতেছে, আমরা কিভাবে খেলতেছি। অন্যরা ভাই 50 ওভারে 500 রান নেয়, ওইরকম পিচ তৈরি করে খেলে, আর আমরা যাই হোক, কিছু বলার নাই। আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি খুশি কি না। তবে আমি এটাতে খুশি নই। আমরা এই সিরিজটা হয়তোবা তাদেরকে হোয়াইট ওয়াশও করবো, বাংলা ওয়াশও করবো, কিন্তু এরপর আমি খুশি হব না। বাট দেখেন, আমরা যদি বাংলা ওয়াশও হইতাম, আমরা যদি হোয়াইট ওয়াশ হতাম, এবং কি আমরা যদি প্রিপারেশনটা নিতে পারতাম 27 বিশ্বকাপের জন্য, এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো একটা ফাইট দিতে পারতাম, আমরা
হোয়াইট ওয়াশ সমস্যা নেই, বাট আলটিমেটলি আমরা ম্যাচটা যদি জিততাম, হেরে যেতাম এবং প্রিপারেশনটা হইতো, তাহলে আমি অনেক বেশি খুশি হইতাম। বাট ওই জিনিসটা হলো না। হয়েছেটা কি, আমরা জিতেছি বাট আমাদের প্রিপারেশনটা হইলো না, আমাদের স্কিলটা ডেভেলপ হলো না, আমরা ওই আগের স্টেজে রয়েছি। এবং আমরা এইভাবে যদি খেলতে থাকি তাহলে হবে কি, ওই 27 বিশ্বকাপে গিয়ে আমরা ওই মিডফিল্ডের মতো উইকেট পাবো না, এবং আমরা মনে করেন যে কোয়াল হে মাতা, বুঝছেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আপনাদের মতামত জানাবেন, আর আপনারা কি খুশি কিনা এটা জানাবেন ভাই। আমি খুশি নই ভাই, আই এম সরি, আই এম রিয়েলি সরি টু সে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।